হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম ছোট্ট একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পাউরুটি দিয়ে মিষ্টি। তো যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদেরকে বলবো একবার হলেও তৈরি করো বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। তো প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিলাম ক্ষীর তৈরি করার জন্য। একটা ক্ষীর তৈরি করে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিলাম দুধ, চিনি আর দুধ পাউডার দিয়ে একটা ক্ষীর টাইপের করে নিলাম। নেওয়ার পর তারপর আমি চলে গেলাম পাউরুটির যে চারি ধারগুলো আছে ধারগুলো কেটে নিতে হবে। কাটার পর তারপর সেই রুটিগুলো বেলনার মধ্যে ভালোভাবে বেলে নিতে হবে, যেন মোটা না থাকে, কারণ মোটা থাকলে ভাঁজ করলে ভেঙে যাবে। তো আমি ভালো করে পাতলা করে বেলে নিলাম। নেওয়ার পর যেই পুরটা ছিল সেই পুরটা ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর পাউরুটিগুলো ভাঁজ করতে হবে, তার জন্য একটু লাগবে জল। সামান্য একটু জল দিয়ে পাউরুটি একটু নরম করে নিয়ে তারপর আমি পাউরুটিগুলো ভালো করে ভাঁজ করে নেবো, মানে পাটিসাপটা যেরকম হয় সেই টাইপের দুই ফোল্ড করে নেব। নেওয়ার পর তারপর আমি ভালো করে থালার মধ্যে সাজিয়ে নিব। নিয়ে তারপর চলে আসবো আবার রান্নাঘরে। আবার যেই কড়াইটাতে আমি ক্ষীর করে রেখেছিলাম ওই কড়াইটা আবার বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে আমি আবার দুধ দিয়ে দিব, চিনি দিয়ে দিব আর আরেকটু দুধ পাউডার দিয়ে দিব। চিনিটা তোমাদের পরিমাণ মতো দিও, আমি খুব অল্প চিনি দিয়েছি। এটা অল্প চিনি দিয়েও খেতে খুব সুন্দর লাগে, যেহেতু পাউরুটির মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, সেই জন্য বেশি চিনি দেওয়ার দরকার নেই। আবার দুধ, চিনি আর গুঁড়া দুধ যে একসাথে নিয়ে নিয়েছিলাম সেটা ঘন করে জাল দিয়ে নিতে হবে, যেরকম রাবড়ি হয় সেরকম, মানে রাবড়ির থেকে আরেকটু পাতলা। তো তোমরা যতটা পরিমাণ রুটি নেবে পাউরুটি সেইভাবেই সব জিনিসপত্র নেবে। তো আমার যতটা পাউরুটি ছিল আমি সেইভাবে জিনিসপত্র নিয়েছি। তারপর যখন সেই দুধটা রাবড়ির মতো হয়ে যাবে, যে পাউরুটিগুলো শেপ দিয়েছিলাম সেই পাউরুটিগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়ে তারপর সেই দুধটা সব পাউরুটির উপর ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর সেটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর তোমরা খেয়ে দেখো, সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে। ফার্স্ট টাইম আমিও করলাম বাড়িতে। তো প্রথম সবাই খেলো এটা। সবাই যখন খায় তখন সবাই বলেছে পাটিসাপটা করেছিস, কেউ ধরতেই পারেনি এটা পাউরুটির মিষ্টি। তো যারা মিষ্টি ভালোবাসো তারা একবার বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আরও চেষ্টায় আছি পাউরুটি দিয়ে আরেকটা মিষ্টি রেসিপি নিয়ে আসবো, যেটা আমি খেতে ভালোবাসি। দেখি সেটা কেমন হয়, সেটা বাড়িতে আগে করবো। যদি ভালো হয় খেতে তাহলে রেসিপিটা শেয়ার করব, না হলে করব না। আমি তো বলে দিয়েছি আমি যখন কোনো কিছু তৈরি করি আমি আগে খেয়ে দেখি কেমন হয়, তারপর তোমাদের সাথে শেয়ার করি, না হলে করি না। কারণ আমি চাই না তোমাদের জিনিসপত্র নষ্ট হোক, তোমাদের সময় নষ্ট হোক। আমি সেই জন্য আগে নিজে খেয়ে দেখি যে এই জিনিসটা ঠিকঠাক হলো কিনা, তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো এই মিষ্টির রেসিপিটা আমি তোমাদেরকে বলবো একবার তোমরা করো, কারণ বেশি টাকা তো আর খরচ হবে না, খুব অল্প টাকার মধ্যে খুব অল্প জিনিস দিয়ে হয়ে যাবে, যেগুলো আমাদের বাড়িতে সব সময় থাকে। পাউরুটি আমার বাড়িতে থাকে, চিনি থাকে, দুধ থাকে, দুধ পাউডার থাকে। তো বেশি খরচ হচ্ছে না মিষ্টিটা তৈরি করতে, খুব কম খরচের মধ্যে। তো যারা মিষ্টি খেতে খুব ভালোবাসো আমি তাদেরকে বলবো একবার করে দেখো। আমার কথা শুনে যদি তোমরা মিষ্টিটা একবার তৈরি করো, বিশ্বাস করো কেউ ঠকবা না, দারুণ লাগে খেতে। আর যারা মিষ্টি ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা এখান থেকে শেষ করলাম। আমি বললাম আবার একটা পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করব, তো সেটা যদি ভালো হয় সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম।